দশহরার মতো শুভ বা পবিত্র দিনে বেশ কয়েকটি নিয়ম পালন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে কিন্তু 4টি সবজি খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, যা আমাদের বাস্তুদোষের সাথে সাথে আর্থিক দিকের উন্নতি ব্যাহত করতে পারে এবং নেতিবাচক শক্তি অতিরিক্ত মাত্রায় সংসারে বাড়তে পারে। যে 4টি সবজি আপনারা খাবেন না এবং যে 5টি নিয়ম আপনারা পালন করবেন, অম্বুবাচীর মধ্যেই কিন্তু এই দশহরা পড়ছে। দশহরা তিথি শুরু হচ্ছে আগামীকাল 23শে জুন মঙ্গলবার দিন বিকেল 4:42 এবং এই তিথি শেষ হচ্ছে 24শে জুন বুধবার, যেটা বাংলার 9ই আষাঢ়। এই দিন সন্ধ্যা 6:13। যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে হচ্ছে 24শে জুন বুধবার, সেহেতু কিন্তু এই 24শে জুন বুধবারই দশহরা, গঙ্গা দশহরা পালন করা হবে। এই গঙ্গা দশহরাটা এতটাই শুভ, এই দিন পালন করা যে কোনো কাজ কিন্তু আপনার জন্য শুভ হয়ে ধরা দিতে পারে। এই দিন গঙ্গা স্নান করার একটা বিশেষ নিয়ম আছে। গঙ্গা স্নান করতে যখন আপনি যাবেন, গঙ্গার মধ্যে 10টি প্রদীপ, তার সাথে 10টি ফুল এবং 10টি ফল কিন্তু অর্পণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবার বাড়ির আশেপাশে যদি গঙ্গা না থাকে বা আপনি যদি গঙ্গায় স্নান করতে না যান, তাহলে কিন্তু এই 5টি টোটকা আপনি বাড়িতে পালন করতে পারবেন। এবং যারা গঙ্গা স্নান করবেন তারাও কিন্তু এই নিয়মগুলো পালন করতে পারবেন বাড়িতে, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন কিন্তু প্রথম যে সবজি খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন তার মধ্যে হচ্ছে কলমি শাক। কলমি শাক কিন্তু এই দিন খাওয়াটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, কারণ এই কলমি শাক যদি দশহরার মতো, গঙ্গা দশহরার মতো শুভ দিনে আপনি বাড়িতে নিয়ে আসেন বা আহারে রাখেন, তাহলে কিন্তু আর্থিক দিকের উন্নতি আমাদের বাড়বে না, আর্থিক অবনতি আস্তে আস্তে শুরু হবে। তার সাথে কিন্তু নেতিবাচক শক্তি অতিরিক্ত মাত্রা আমাদের সংসারে বাড়তে শুরু করবে। তাই কলমি শাক খাওয়া থেকে বিরত থাকুন। এই দিন যদি আপনারা আপনাদের বাড়ির আশেপাশে পুকুর বা নদী থাকে, সেই পুকুর বা নদীর মধ্যে একটি কাজ করতে পারবেন। কি করবেন? আটা বা ময়দা দিয়ে 10টি আটার গুলি তৈরি করবেন। আটা হতে পারে, ময়দা হতে পারে, গুলি কিন্তু 10টিই তৈরি করবেন। সেগুলো কিন্তু আপনারা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বা সূর্যাস্তের সময়, সন্ধেবেলা অথবা সকালবেলার দিকে মাছেদেরকে খাইয়ে দিয়ে আসুন। অর্থাৎ পুকুরে বা নদীতে সেই গুলিগুলো দিন। যদি মাছেরা খায়, কিন্তু আপনার জীবনে উন্নতি বৃদ্ধি পাবে, ভাগ্য অতিরিক্ত মাত্রায় বদলাতে শুরু করবে। আপনি যদি আপনার জীবনে থাকা দীর্ঘদিনের আর্থিক কষ্ট দূর করতে চান, তাহলে দশহরার মতো শুভ দিনটা কিন্তু হাতছাড়া হতে দেবেন না। দীর্ঘদিনের আর্থিক কষ্ট দূর করার জন্য দশহরার মতো শুভ দিনে আপনি যদি 10টি মাটির প্রদীপ, 10টি ফল, 10টি পাখা, 10টি মিষ্টি যদি যে কোনো গরিব ব্যক্তিদের দান করতে পারেন, তাহলে কিন্তু এই 10 সংখ্যার এতটা গুরুত্বপূর্ণ এই দশহরার মতো শুভ দিনে এই 10 সংখ্যার এই কয়েকটি জিনিস আপনি যদি দান করতে পারেন যে কোনো গরিব ব্যক্তিদের যাদের প্রয়োজন, তাহলে কিন্তু আপনার জীবনে থাকা দীর্ঘদিনের আর্থিক কষ্ট দূর হতে বাধ্য। এবং যে দ্বিতীয় সবজিটা আপনারা এই দিন খাবেন না, সেটি হচ্ছে শিম। শিম খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই দিনে, অর্থাৎ দশহরার মতো শুভ দিনে। এই দিন শিম যদি বাড়িতে থাকে বা আপনি আহার হিসাবে গ্রহণ করেন, তাহলে কিন্তু সুখ শান্তি আপনার পরিবারে নষ্ট হয়। আর সুখ শান্তি যদি আপনার পরিবারে নষ্ট হয়, তাহলে কিন্তু আপনি মানসিক চাপের মধ্যে ভুগতে থাকবেন। তাই শিম খাওয়া থেকে আপনি এবং আপনার পরিবারের সকল ব্যক্তিদের বিরত রাখুন। এই দিন আপনি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো জলাশয় পান বা আপনি যদি তুলসী তলা থাকে, সেই তুলসী তলাতে কিন্তু 10টি প্রদীপ জ্বালাতে ভুলবেন না। এবং যদি আপনার আশেপাশে কোনো জলাশয় বা পুকুর থাকে, সেই পুকুরে গিয়ে কিন্তু 10টি প্রদীপ জ্বালিয়ে আসুন, যা পরিবারের সুখ শান্তি বৃদ্ধি করতে, আপনার আত্মবিশ্বাস বাড়াতে, কর্মক্ষেত্রে উন্নতি বৃদ্ধি করতে, কর্মের প্রতি মনোযোগ বৃদ্ধি করতে অতিরিক্ত মাত্রায় সাহায্য করে। তবে ভক্তি এবং বিশ্বাস নিয়ে কিন্তু এই কাজগুলো করাটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আপনার মনে যদি ভক্তি বা বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু একটি কাজও করতে যাবেন না। মন থেকে বিশ্বাস করুন, কোনো কাজ করার প্রয়োজন নেই। এবং যদি মনে বিশ্বাস থাকে, তাহলে কিন্তু অবশ্যই কাজগুলি করে ফেলুন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে তৃতীয় সবজিটা আপনারা এই দিন খাবেন না, তার মধ্যে পড়ছে মূলো এবং বেগুন। মূলো এবং বেগুন খাওয়াটাও কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। দশহরার মতো শুভ দিনে যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করার কোনো প্রয়োজন নেই। তবে সেই মন্দিরে গিয়ে আপনি যদি স্থির মনে বসে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করতে পারেন, আপনার মানসিক চাপ কমতে শুরু করবে এবং আটকে থাকা কাজে যদি বাধা থাকতো বারবার, সেই বাধা কিন্তু কাটতে শুরু করবে। অর্থাৎ আটকে থাকা কাজ কিন্তু আপনার জীবনে সফলতা আনতে সাহায্য করবে। তো অবশ্যই কিন্তু দশহরার মতো শুভ দিনে কাজগুলি করে ফেলুন, নিয়মগুলো মানুন এবং মাটির নিচে যে সমস্ত সবজি হয়, মাটির নিচ থেকে যে সমস্ত সবজি পাওয়া যায়, সে সমস্ত সবজি খাওয়া থেকে, মাটি খনন করা থেকে বিরত থাকুন। এবং দশহরার মতো শুভ দিনে শুভ সংখ্যাগুলির মধ্যে 10 সংখ্যাটি অত্যন্ত শুভ। 10 সংখ্যাটি যদি কমেন্ট বক্সে 3 বার লিখে যেতে পারে এবং জয় মা গঙ্গা দেবীর জয় যদি আপনারা লিখতে পারেন, অত্যন্ত শুভ, যা আমাদের জীবনে মায়ের আশীর্বাদ নিয়ে আসতে বাধ্য। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি মনে হয় ভিডিওটি থেকে কিছু শিখতে পারলেন, ভিডিওটি শেয়ার দেবেন।